ডাব খাওয়া ভক্ত ঘটনা কয়ে দিমনি কয়ে দিম গরু আর শিষ্য এক জায়গায় যাইতেছে শর্ট করে কই তো যাইতেছে ওই ক্ষুধাও লাগছে পানি পিপাসাও লাগছে তো আশেপাশে কোনো পানি টানির ব্যবস্থা নাই কত দূর যায় দেখে যে ডাব গাছে ডাব ধরে রয়েছে অনেক ভক্তের কয় এই এক কাম কর এই দুইটা ডাব পার দুইটা ডাব পারে দুজনে খায় একটু পানির পিপাসাটা নিবারণ করি আরে তো ভক্ত চিন্তা করলো যে এই পেটে নাই ভাত লাগছে পানি পিপাসা রোদ দুপুরা রোদ এই সময় গাছে উঠলে যে কষ্ট রইব আমি মরে যাবো গা মনে মনে চিন্তা করে কয় মাফ করবেন হুজুর কেমন কয় আমি আপনার শিষ্য আপনি আমার গুরু আমি গাছে উঠুম আপনি পাও মাথা থাকবো নিচে আমার পা উঠবো উপরে গরুর মাথায় ভক্তের পাও পড়বো এত বড় বেয়াদবি আমি করতে গুরু কয় কথা তো হাসাই কইছে আমার কত বড় ভক্ত আরে বাবার আদর পেতা কত বেশি তাহলে আমি যাই বুড়া মানুষ কষ্ট মষ্ট করে উঠছে ওইটা মনে মনে কয় উঠে উঠছে ওইটা একটা ভূথা একটা ই আসলো চাক্কু আসলো এটা তো কয় দে কষ্ট করে পারছি তুই যাইটা দে তুই একটা খা আমি একটা খাই মানে হাঁপায় গেছে এই যে বুথা ধান নাই মান নাই এটা কাটতে কাটতে আমার অবস্থা শেষ হুজুর মাফ করবেন এই যে আমি কোপ দিমু যেদিকেই তাকাই সেদিকে তো আপনি আরে এই যে কোপটা দিমু এই শরীর মাথাটা আপনার মাথায় যায় পড়বো এত বড় বেয়াদবি আমার দ্বারা সম্ভব ওর বাবারে ভক্ত তো হাসা খাঁটি ভক্ত কি আদব কায়দা ভক্তি শ্রদ্ধা এবার গুরু ডাবটা কষ্ট মষ্ট করে কাইটা পানি ঢালছে ঘটি থাকে ব্যাগের মধ্যে ঘটি ঝোলার মধ্যে থেকে ঘটি বাই করে পানি ঢাইলা দিয়েছে কয় নে খা মনে মনে কয় আরামের কাম কে সারে দেন খাই তো খায়াল আছে কিরে প্রথম কইলাম অমান্য করলি তারপরে কইলাম অমান্য করলি এখন দিয়ে তুই করলি না আপনি আগে খান হুজুর আপনার গুরু বাক্য শিরোধার্য আপনি দুইবার কইছেন আমি অন্যায় করে মহাপাপ করছি কথা না হই না তিনবারের কালে যদি আপনি কথা না শুনি তাহলে আমার জায়গা দোজকে হইব এর লেগে আমি পানিটা খাহালাইলাম ভক্ত আমার সুবিধাবাদী ভক্ত না শক্ত